একসাথে। আমি বলতেছি মাছ মাছ তোদের শাশুড়িরা দেখলে হচ্ছে তোদের তাড়াতাড়ি মেয়ে দিয়ে দেবে, তাই তো আবার লজ্জা পাচ্ছিল। কিন্তু সবাই অনেক হেল্প করছে, সুন্দর করে কাজটা শেষ করছে। ওরা আবার এগুলা করার শেষে আবার শুক্রবার যেহেতু নামাজ পড়তে যাবে এই জন্য তাড়াতাড়ি করে সবাই সব কিছু করে নিচ্ছে। এই যে ডিম সিলে আম্মু সিদ্ধ করে দিছে, ওরা আবার এটা সিলে ফ্রেশ করে পরিষ্কার করে দিবে। আবার চুলায়ও জাল দিচ্ছে, যে আম্মু যে উঠে যাচ্ছে সে ওরা যে জাল দিচ্ছে। এত গরম ছিল দিনটা, এত পরিমাণে যে বসাই যাচ্ছে না, তাই ওরা আবার সব কিছু হেল্প করে রাখছে। এই যে আম্মু মাংস ম্যারিনেট করে রাখছে, ডিম সিদ্ধ করে রাখছে, সব মশলা টশলা সাজায় রাখছে। এটা হচ্ছে আমার বোনের ফুফাতো বোনের ভাড়াটিয়াদের রান্নাঘর। তেমন পরিবেশ আসলে ভালো ছিল না, আর ওর মধ্যে ম্যানেজ করে নেওয়া হয়েছে। যে সব কিছু ধুয়ে সালাদের জন্য রেডি করে রেখে ওরা আসলে নামাজ পড়তে চলে যাবে। এরপরে হাসতেছে, সবাই এনজয় করছে, অনেক পরিমাণে মজা হয়েছে। সবাই একসাথে রান্না করছি, খাওয়া দাওয়া করছি। দিনটাই আসলে অন্যরকমভাবে গেছে। আমি বলতেছি তোরাদের এটা কি ভাত হবে না যা হয়ে যাবে। এই সবাই রেডি হয়ে একসাথে নামাজ পড়তে চলে যাচ্ছে। আসলে ওরা পুকুরে গোসল করছে, সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি ওইভাবে করে। এই যে নামাজ পড়তে যাবে একসাথে। আমাদের পাশেই আসলে মসজিদ আছে, এই যে সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটাও আমাদের আর একটা ঘের। ওইখানে আসলে রান্নার কোনো ব্যবস্থা নেই, এই জন্য এই পাশে এসে রান্না করলাম। পরে নামাজ পড়ে এসে এই যে সবাই একসাথে খাবার নিয়ে চলে যাচ্ছে। ওদের অনেক গরম লাগছে, এর জন্য সবাই স্যান্ডো গেঞ্জি পরেই খাবার নিয়ে যে খাবার খাবো হচ্ছে আমাদের মাঝখানে একটা ঘর মতন করছে মাছ পাহারা দেওয়ার জন্য, ওইখানটায় যে যাচ্ছে ওরা ওই পাশ থেকে, যে তারপরে হচ্ছে সব সাজায় রাখবে। একবার গিয়েছে আবার হচ্ছে এসে সব কিছু নিয়ে তাই যাচ্ছে। এখানে সব কিছু এসে যে রাখা হলো, সুন্দর করে বিছানা চাদর বিছায় সব কিছু রাখা হয়েছে। কি কি দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে মুরগির কলিজা গিলা এগুলা দিয়ে হচ্ছে ডাল রান্না করা হয়েছে, 2টা মাছ ফ্রাই করা হয়েছে, মুরগির রোস্ট করা হয়েছে, পোলাও করা হয়েছে, দই আরসি এগুলো সব কিছুই ছিল। আমরাও খাওয়া দাওয়া করতেছি আর আপনারা এনজয় করেন ভিউটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে কোনো সুন্দর একটা ব্লগ নিয়ে।